আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা সেলাইয়ের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। কি অবস্থা সবার? ড্রেসটা হচ্ছে ছোট বোনের আমার শোরুম থেকে নেয়া এবং আমার কাছেই সেলাই করতে দিয়েছে। ও অন্য টেইলার্সের কাছেও সেলাই করেছে, বাট ওর পছন্দ হয়নি দেখে সে আবার আমার কাছেই সেলাই করতে দিয়ে দিয়েছে। আমার কাছে সেলাইটা একটা আর্ট, যেটা সবাই পারে না। অনেকে সেলাই শিখলেও যখন এটা করতে যায় সেলাই, অনেকের হচ্ছে একদম সুন্দর করে সেলাইটা হয় না, তারপরে হচ্ছে যে মেশিনটা চালাইতে পারে না। এক একজনের এক এক সমস্যা হয়। আমার সাথে অনেকেই সেলাই শিখেছে, বাট সবাই কিন্তু সেলাই কাজ করতে পারে না, করেও না। অনেক প্রফেশনাল টেইলার্সও দেখবেন অনেক সময় জামা সেলাই করতে গিয়ে জামা নষ্ট করে ফেলে, ফিটিংস করে ফেলে, ছোট করে ফেলে, অনেক সমস্যা করে ফেলে। এটা স্বাভাবিক, হতেই পারে, কারণ মানুষ মাত্রই ভুল। আর টেইলার্সরা তো একটা জামা সেলাই করে না, ওরা অনেকগুলো জামা সেলাই করে, তো অনেকগুলো কাজ করতে গিয়ে একটু সমস্যা ভুল হতেই পারে, স্বাভাবিক। আর একটা বিষয়, যারা টেইলার, হ্যাঁ, তারা অন্য কারো সেলাই পছন্দ করে না। যেমন আমি সেলাই পারি, আমার কাছে টেইলার্স যত বড়ই হোক, যত ভালো সেলাই করুক, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে আমার নিজের জন্য নিজের জামা সেলাই করলে সেটাই আমার কাছে কমফোর্ট ফিল হয়। তবে হ্যাঁ, আমার আম্মু দুনিয়ার সেরা টেইলার ছিল আমার কাছে। ছোটবেলায় আম্মু আমাদেরকে জামা সেলাই করে দিত। এরপরে 2010 সালে আমার এসএসসি পরীক্ষার পরে আম্মু আমাকে সেলাই শেখায়। এরপর থেকে আমিই নিজে সেলাই করি। আমার আম্মু সবসময় একটা কথা বলতো যে মেয়েরা যতই পড়াশোনা করুক, বেসিক কিছু জানা থাকতে হয়, এটা কাজে লাগে। আসলেই সেটা এখন বুঝতেছি। এখন আমার আম্মুর জামাগুলো আমি সেলাই করে দিই। আম্মু এখন খুব একটা মেশিনে বসতে পারে না। আম্মু ছোট বোনকেও সেলাই শেখাইছে, বাট ও সেলাই করে না, এটা ওর মাথায় কাজ করে না। সেলাই কাজটা কমপ্লিট করে বের হয়ে গেলাম মা ছেলে, একটু বাজারে যাব, অনেকগুলো কাজ আছে। আমার ছেলের সাইকেলটা কেন যেন সমস্যা দেখা দিছে, চলতেছে না, চালাইতে পারতেছে না। তো প্রথমেই চলে গেলাম সাইকেল ঠিক করানোর জন্য। তো সাইকেলটা দিয়ে গেলাম ইলমার কিছু খাতা, রং, পেন্সিল, এগুলো কিনতে হবে। তো এই বইটা দেখতেছিলাম ইফাদের জন্য। তো আমার সব কেনাকাটা শেষ, আমি বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে খুব তাড়াহুড়ো করে অল্প দুটো ভাত খেয়ে নামাজ পড়ে দৌড় দিলাম, আবার আমার ক্লাস আছে। ক্লাসে ইদানিং এত বেশি ব্যস্ততা বেড়ে গিয়েছে। তো ক্লাস শেষ করে বাসায় এসে দেখি ওরা ভাই বোন দুইজন রং দিয়ে খেলা করতেছে। ইলমা ইফাতকে ধরে ধরে শিখাচ্ছে, আলহামদুলিল্লাহ।